অদিতি বৌদি, তুমি এভাবে খুন করতে পারো আমরা ভাবতেও পারি না। না পারলে কি করে? না আমি কিছু করিনি। তুমি একদম চুপ করো। তোমার হাতে ছুরি আর তুমি কিছু করোনি। না আমি সবাই তোমাকে দেখেছে। গাড়ির ব্যবস্থা করো। আমি এক্ষুনি গাড়ি ডাকছি। হোয়াট? সরি, আমি পরে আবার আসবো, এক্ষুনি কি যেতে হচ্ছে। কি হলো ম্যাডাম, সামথিং রং? খুবই আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? গাঙ্গুলি বাড়ির ছোট বউ পায়েল খুন হয়ে গেছে। বৌদি, পায়েল বাঁচবে তো? হ্যাঁ নিশ্চয়ই বাঁচবে। ও তো পিঠে ছুরি বসিয়েছে অদিতি, পেটে বসালে আলাদা কথা ছিল। সত্যি? অদিতি বৌদি যে কি করলো, পায়েলকে ছুরি মেরে দিল? পায়েলের এই অবস্থা দেখে মিস্টার রয় অসুস্থ হয়ে পড়েছেন। এখন মিস্টার রয়ের যদি কিছু হয়ে যায়। ঠিক বলেছো বৌদি, পায়েলের খারাপ কিছু হলে মিস্টার রয় যদি... প্লিজ রোহিণী, তুমি ও কথা বলো না। দেখুন, আমি কিন্তু আপনাকে আবারও বলছি, এই সবটাই গায়ত্রী গাঙ্গুলির একটা চাল মাত্র। দেখো কাবেরী, শুধু মনে হওয়ার ওপর তো আমরা অদিতিকে সন্দেহের বাইরে রাখতে পারি না। কিন্তু আমার তো মনে হয় অদিতি আর পায়েলকে দুজনকে একসঙ্গে সরিয়ে দিতে চেয়েছিল গায়ত্রী গাঙ্গুলি। কেন গায়ত্রী গাঙ্গুলি দুজনকে সরিয়ে দিতে চাইছেন সেটা আদৌ সঠিক কিনা জানতে হবে তো। ঠিক আছে ইন্সপেক্টর, আপনি ইনভেস্টিগেশন শুরু করুন। ওকে, থ্যাংক ইউ। আজ আমি আসছি। এ শুধু পায়েলের পিঠেই ছুরি মারেনি বৌদি, এই গাঙ্গুলি বাড়ির মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। মেজমা ওকে কিছুতেই ক্ষমা করবে না। মা প্লিজ, প্লিজ মা চুপ করে থেকো না মা, বলো প্লিজ মা কি হয়েছে বলো মা। অনেক পায়েলকে অদিতি ছুরি মেরেছে। আপনি সরি, আমরা ওনাকে বাঁচাতে পারলাম না। কিন্তু ওর তো পিঠে ছুরি লেগেছিল, তবু কেন বাঁচাতে পারলেন না? কিন্তু ছুরিতে বিষ মেশানো ছিল এবং ওই বিষেই ওনার মৃত্যু হয়েছে। ওয়েল, আমার কাছে খবর আছে যে গাঙ্গুলি বাড়ির ছোট বউ পায়েল গাঙ্গুলিকে কেউ ছুরি মেরেছে এবং উনি এখানে অ্যাডমিট আছেন। আপনি ঠিকই খবর পেয়েছেন ইন্সপেক্টর, কিন্তু সে আর বেঁচে নেই। কিন্তু পায়েল গাঙ্গুলিকে কে ছুরি মেরেছে আপনারা জানেন? পায়েল গাঙ্গুলির খুনি ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। আপনি আপনি বিশ্বাস করেন, খুনটা না আমি করিনি। বিশ্বাস করেন, পায়েলকে আমি নিজের বলে ভাবতাম। পায়েলকে তো আমি আমার বন্ধু বলে ভাবতাম। আমি পায়েলকে খুন করিনি। কেউ আমার কথা বিশ্বাস করছে না। আপনি অন্তত আমার কথা বিশ্বাস করুন। আপনি বলুন, আমি দেখছি। বলুন। আসলে আসলে এই পুজোটা আমরা না এই প্রথমবার গেলাম। পায়েলের বাবা মানে মিস্টার রয় আমাদেরকে এই পুজোটা যেতে বলেছিলেন। অনেকবার করে অনুরোধ করেছিলেন গাঙ্গুলি বাড়ির সবাইকে এই পুজোটা যাওয়ার জন্য। বিশেষ করে আমাকেই বারবার করে যেতে বলেছিলেন। আপনাকে বিশেষ করে যেতে বলেছিলেন কেন বলতে পারবেন? দেখো দেখো, মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকতে পারে না। একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হয়। ভুল বলছো শঙ্কর। পায়েলকে এই পৃথিবী থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, আর অনেক পায়েলকে এই পৃথিবী থেকে যেতে বাধ্য করেছে অদিতি। ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। আমাকে পায়েল বারবার বলেছিল, কিন্তু ওর কোনো কথায় বিশ্বাস করিনি। ভুল করেছো অনেক, ভুল করেছো। পায়েলের কথা বিশ্বাস না করে তুমি ভুল করেছো। একদম ঠিক, একদম সত্যি কথা বলেছ। পায়েলের কোনো কথায় আমি বিশ্বাস করি না, ছাড়বো না। অদিতিকে আমি কিছুতেই ছাড়বো, কিছুতেই ছাড়বো না। অদিতিকে ওকে শাস্তি দেওয়ার জন্য যত